একটা রাস্তার নাম বদলানো শুনতে হয়তো খুব সাধারণ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মনে হচ্ছে, কিন্তু সেই নাম যদি হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আর তার জায়গায় বসানো হয় ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নাম, তাহলে প্রশ্ন তো উঠবেই। এটা কি শুধু নাম পরিবর্তন, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? তাহলে প্রথম থেকে শুরু। বীরভূমের রামপুরহাটে প্রায় 3 কিলোমিটার একটি রাস্তা রয়েছে, যা এতদিন সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত ছিল। সেটির নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদও শুরু হয়েছে, কিন্তু নামের ফলক ঘিরে বিজেপি বিধায়ক ধ্রুব সাহার উপস্থিতির কথাও রিপোর্টে এসেছে। কিন্তু এখানে কন্ট্রোভার্সি। রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী রাস্তার নাম পরিবর্তনের জন্য প্রস্তাব জমা পড়লেও পুরসভার বোর্ডের ফর্মাল রেজলিউশন বা অনুমোদন দেওয়া হয়নি, এমনটাই তার দাবি। অর্থাৎ প্রশ্ন উঠছে, কেন অথরিটির মাধ্যমে নাম পরিবর্তন করা হলো? তবে এটাও পরিষ্কার করে বলা দরকার, এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য রয়েছে, তাই এটাকে ফাইনাল লিগ্যাল ফান্ডিং হিসেবে বলা ঠিক নয়। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুজনেই বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই প্রশ্নটা হওয়া উচিত নয় যে কার নাম বেশি বড়, প্রশ্নটা এটাই হওয়া উচিত যে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের নামে থাকা পাবলিক প্লেসের নাম পরিবর্তন করার ক্ষেত্রে কি স্বচ্ছ, আইনসম্মত এবং পাবলিসি অ্যাকাউন্টেবল প্রসেস থাকা কি উচিত নয়? আর কেনই বা হঠাৎ করে এরকম ভাবে নাম পরিবর্তন করা হলো, এটা ভাবা দরকার। রাজনৈতিক মতাদর্শ বদলাবে, সরকার বদলাবে, রাজনৈতিক দল বদলাবে, কিন্তু একটা রাস্তার ফলক বদলানোর সঙ্গে যদি ইতিহাসের সেই স্মৃতি এবং রাজনৈতিক পরিচয় প্রশ্ন জড়িয়ে যায়, তাহলে সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকার অবশ্যই আছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানান।